জমানো টাকা উইপোকা বা ইঁদুরে কেটে ফেলছে কিংবা আগুনে ঝলসে গেছে। এই ধরনের ছেঁড়াফাটা নোট নিয়ে বিপাকে পড়েছেন? টাকাগুলো কি তবে একেবারেই নষ্ট? এই প্রশ্ন অনেকের মনে, আর এর উত্তর রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রবিধানে। বাংলাদেশ ব্যাংকের নোট প্রত্যর্পণ প্রবিধান 2025 এবং পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুযায়ী এসব ক্ষতিগ্রস্ত বা ছেঁড়াফাটা নোটগুলো ফেলে দিতে হবে না, বরং নির্দিষ্ট নিয়ম মেনে এর বিনিময়ে টাকা ফেরত পাওয়া সম্ভব। চলুন জেনে নিই বাংলাদেশ ব্যাংক কিভাবে এসব ছেঁড়া নোট গ্রহণ করে এবং এর বিপরীতে ঠিক কত শতাংশ মূল্য পরিশোধ করে। প্রথমেই জেনে নেওয়া যাক কোন ধরনের নোটগুলো দাবিযোগ্য বা পরিবর্তনযোগ্য বলা হয়। উইপোকা বা ইঁদুর কাটা নোট, স্যাঁতসেঁতে নোট, অধিক জরাজীর্ণ নোট কিংবা রং বা কালি দিয়ে বিকৃত নোট এসব দাবিযোগ্য নোটের অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে, নোটটি অবশ্যই আসল নোটের বৈশিষ্ট্যের হতে হবে। ইচ্ছাকৃতভাবে কাটা, ছেঁড়া বা ছিদ্র করা নোটের দাবি কিন্তু বাংলাদেশ ব্যাংক সরাসরি প্রত্যাখ্যান করবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নোটের কত অংশ অক্ষত থাকলে আপনি কত টাকা ফেরত পাবেন। এক নজরে নিয়মগুলো দেখে নেওয়া যাক। একক নোটের অবিচ্ছিন্ন বা একক খণ্ডের 90% বেশি অংশ টিকে থাকলে আপনি পাবেন পুরো 100 ভাগ মূল্য। যদি টিকে থাকা অংশ 75 থেকে 90% মধ্যে হয় তবে আপনি পাবেন 75% মূল্য। যদি টিকে থাকা অংশ 51 থেকে 75% হয় তবে পরিশোধ করা হবে 50% মূল্য। একাধিক খণ্ডে খণ্ডিত নোটের দুই পাশের নম্বর যদি অক্ষত থাকে এবং নম্বর সহ খণ্ডগুলোর একত্রিত আয়তন ন্যূনতম 60% হয় তবে আপনি পাবেন 50% মূল্য। আর যদি একক নোটের অবিচ্ছিন্ন অংশ 51% কম থাকে তবে সেই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে। এই বিনিময় মূল্য পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, প্রবিধান অনুযায়ী যে কার্যালয়ে নোটে দাবিযোগ্য শব্দ দিয়ে সিল মারা হবে সেই অফিসের মাধ্যমে দাবি নিষ্পত্তি করা হবে। সিলযুক্ত হওয়ার 6 মাসের মধ্যে দাবির আবেদন করতে হবে। আবেদন করার 8 সপ্তাহের মধ্যে দাবি নিষ্পত্তি করতে হবে। তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমেও নোট সম্পর্কিত দাবির আবেদন করা যাবে। এক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আবেদনটি বাংলাদেশ ব্যাংকের নিকটস্থ অফিসে পাঠাবে। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সম্প্রতি এক কৃষকের জমানো 2 লাখ টাকা উইপোকা ও ইঁদুরে কেটে ছিন্ন ভিন্ন করার ঘটনা বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে। জানা যায়, পরিবারের ভবিষ্যৎ ও জরুরি প্রয়োজনের কথা চিন্তা করে এই টাকা জমিয়েছে গাইবান্ধার কৃষক তোফাজ্জল হোসেন। টাকাগুলো রেখেছিলেন কাঠের আলমারিতে। গত 7 আগস্ট বিকেলে আলমারি খুলে তিনি দেখেন তার কষ্টার্জিত জমানো সব টাকা উইপোকা ও ইঁদুরে কেটে ফেলছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে বাড়িতে এভাবে টাকা জমিয়ে না রেখে নিরাপদে ব্যাংকে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যদিও কোনো কারণে নোট ক্ষতিগ্রস্ত হলে নিয়ম মেনে তা পরিবর্তন করা সম্ভব।